আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে আমি সিঙ্গারা বানাবো, কলিজার সিঙ্গারা। তো এখানে আমি 1.5 কাপের মতো আটা নেব। আপনারা ময়দা দিয়েও বানাইতে পারেন, হোটেলে আটা দিয়েই বানায়, আমি আটা দিয়েই বানাবো সহজভাবে। তো এখানে আমি আধা চামচের মতো লবণ দিয়ে দেব। এখানে আমি 4 চামচের আধা চামচ কালো জিরা দিয়ে দেবো। দিয়ে আমি একটু মাখিয়ে নেবো আটাটা। আটাটা আমার মাখানো শেষ। এখন আমি 2 টেবিল চামচের মতো তেল দেব। এটা সয়াবিন তেল। এখন আমি মুঠে নিয়ে মুঠ পাকায় দেখবো, এখানে দলা পাকিয়ে আসলে এখানে আটাটা ভালোভাবে মিক্স করা হয়েছে। এখন আমি অল্প অল্প করে পানি দেব, পানি দিয়ে আটাটা মাখিয়ে নেব। আটার কাইটা আমার মাখানো শেষ। এখন আমি একটা প্লেট দিয়ে ঢেকে 10 মিনিটের মতো রেস্টে রাখবো। এখানে আমি যে কলিজাটা দিয়ে রান্না করব, সে কলিজাটা এখানে রান্না করার জন্য আমি একটা প্যান বসাইছি। প্যানের ভিতরে আমি 3টে পেঁয়াজ কুচি দিয়েছি। পরিমাণ মতো তেল দিয়ে পেস্টটা একটু কালার আসলে আমি এখানে মশলা দিয়ে দেব। এখানে আমি মুরগির গিলা কলিজা দিয়ে রান্না করছি, আপনারা গরুর কলিজা দিয়েও রান্না করতে পারেন। এখানে আমি আধা চামচ আদা বাটা, আধা চামচ রসুন বাটা আর আধা চামচেরও কম জিরা বাটা দিয়ে কাঁচা মশলাটা আমি কতক্ষণ কষিয়ে নেব। এখানে আমি আধা চামচের মতো লবণ দিছি, 1 চামচের মতো হলুদ গুঁড়া দিছি, দিয়ে আমি ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। এখানে আধা চামচ মরিচের গুঁড়া দিছি। এখন আমি এখানে গিলা আছে ছোট ছোট করে কেটে রাখছিলাম, সেই গিলাটা দিয়ে দেব। গিলাটা শক্ত থাকে, এটা সিদ্ধ হতে একটু সময় লাগে। এটা আমি আগে দিয়ে একটু পানি দিয়ে ভালোভাবে সিদ্ধ করে পরে আমি এখানে একটা আলু, বড় সাইজের একটা আলু কুচি করে রাখছি, কিউট করে কেটে রাখছি, সেটাও এখানে দিয়ে দেবো। এখানে আমি গরম মশলা দিচ্ছি, লং, দারচিনি, এলাচি, 2 তেজপাতা দিয়ে এখন গিলাটা ভালোভাবে আমি কষিয়ে এখন আমি আলুটা দিয়ে দেবো। আলুটা একদম সিঙ্গারায় যেমন ছোট ছোট করে আলু কেটে দেয় হোটেলে, ওরকমের করে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন এখানে একটু পানি দিছি আলুটা গিলাটা সিদ্ধ হওয়ার জন্যে। এই ঢাকনা দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নেব। এখানে এখন আমি কলিজাটা দিয়ে দেবো। কলিজাটা বেশিক্ষণ লাগে না সিদ্ধ হইতে। কলিজাটা আমি এখন দিয়ে একটু লবণ কম হয়েছে, লবণ দিয়ে দেবো। এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেবো এটা রান্না করার জন্য। ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ রান্না করব। ঢাকনাটা উঠিয়ে আমি নেড়ে চেড়ে একটু দেখবো এখানে লবণ হয়েছে কিনা। এখানে আমি গরম মশলাগুলো সব উঠে উঠে ফেলে দেবো। এখানে এই গরম মশলাগুলো দাঁতে তলে পড়লে খারাপ লাগে। এখানে আমি একটু বাজার জিরার গুঁড়া দিয়ে দেবো। কলিজা বোনা আমার হয়ে গেছে। এখন আমি আটাটা মেখে রাখছিলাম, সেই আটাটা আমি ভালোভাবে আরেকটু মেখে এখন ছোট ছোট লিচি কেটে নেব। একটা লিচি দিয়ে আমি 2টা সিঙ্গারা বানাবো। আপনারা রুটিগুলো আর একটু বড় সাইজ করে আপনারা 4টাও বানাইতে পারেন। আমি একটু বড় সাইজ করে বানাইছি। আমার এই সিঙ্গারা বাসগুলো অত সুন্দর হয় না, তো খেতে খুবই ভালো হয়েছিল, অনেক ভালো হয়েছিল। একটা খাস্তা খাস্তা একটা মুসমুসে একটা ইয়ে হয়েছিল। হোটেল থেকে আনলে খাইলে আমরা দেখা যায় এটা একদম নরম থাকে, ঠান্ডা থাকে, আর এটা একদম খাস্তা হয়েছে, একদম মুসমুসে হয়েছিল। আমি এখন সাইডে সাইডে একটু পানি লাগাইয়া আমি এখানে যে কলিজাগুলো ভুনা করে রাখছিলাম ওই পুরগুলো এখন আমি
এই সিঙ্গারার ইয়ের ভিতরে দিয়ে দেবো, রুটির ভিতরে দিয়ে এখন আমি ভাঁজ দিয়ে নেব। ভাঁজ দিয়ে চেপে চেপে এটা বন্ধ করে দিতে হবে, নাহলে এটা থেকে পুর বের হয়ে গেলে। এখানে আমি প্যান বসাইছি, প্যানের ভিতরে আমি পরিমাণ মতো তেল দিয়ে দেবো। সিঙ্গারাটা ডুবা তেলেই ভাজতে হবে। তেলটা আমি হাই হিটে দিয়ে গরম করে নিছি। গরম করে আমি এখন চুলার ইয়েটা কমাই দিছি। এখন বেশি মানে জোরে চুলার বাড়ানো যাবে না, একদম লো হিটে সিঙ্গারাগুলো ভেজে নিতে হবে। হাই হিটে চুলাটা দিলে এখন সিঙ্গারাগুলোর ভিতরে কাঁচা থাকবে, উপরটা কালার আসবে, নিচে কাঁচা থাকবে, তার জন্য আমি চুলাটা একটু কমাই দিছি। লো হিটে আমি সিঙ্গারাগুলো ভেজে নেব সবগুলা। এই যে সিঙ্গারাগুলো আমার সবগুলো ভাজা শেষ। আমি একটা ভেঙে দেখাচ্ছি কি সুন্দর একটা খাস্তা মশমশা হয়েছিল, এই যে দেখতেই পাচ্ছেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।